जुमार सम्मान मुसल्लिबीन प्रशंसा अल्लाह रब्बिल अल्हम्दुलिल्लाह दरूद तस्लीम हज़रत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम प्रति अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह পৃথিবীতে আগমনের পর যখন থেকে বুঝতে শিখেছি আমরা হাতে হাতে পান করে আমি যে গন্তব্যে এগিয়ে এগিয়ে যাই না কেন সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে মহান আল্লাহর সুনির্দিষ্ট নীতিমালার উপর। তার মধ্যে থেকে আমরা যারা পবিত্র জমাতে আমাদের বুদ্ধিদের বোধশক্তি আশার পর থেকে আমরা যতবার আশার তৌফিক পেয়েছি তার মাঝে আজকে এটি দিন আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে সময় যে খতিবের মাধ্যমে আমাদের উপরে যা পৌঁছেছে ওই কথা এবং কাজের নির্দেশনা আদেশ এবং নিষেধগুলি আমাদের প্রত্যেককে অনুশাসন মেনে চলা অপরিহার্য দায়িত্ব। তো দুঃখজনক হলেও সত্য প্রতিটি মুহূর্ত কালের মধ্যে হারিয়ে গেলেও আমাদের জিম্মাদারি থেকে আমরা যে অনেক দূরে সরে যাচ্ছি এটা থেকে উৎকরণের প্রথম এবং অন্যতম হাতিয়ার হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন রেখেছেন আজীবন সেটি হচ্ছে মসজিদ কেন্দ্রিক আল্লাহর পক্ষ থেকে দিন শিক্ষা প্রচার প্রসার বাস্তবায়নের নির্দেশনা আজ অবধি সাপ্তাহিক বক্তৃতার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়ার এক সুব্যবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের যদি অন্তর্চক্ষু দেখতে চেষ্টা করি তাহলে পেয়ে যাবো দেখতে যে এই মুহূর্তে যদি যাদের জমা রক্ত আছে পৃথিবীতে অনেক মানুষ তাদের জমার পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারে না, জমা ছাড়াই তাদেরকে আজকে থেকে পার করতে হচ্ছে। যারা বলতে পারেন বলার ইচ্ছা পোষণ করেন বলার জন্য মনের দিক থেকে বিচলিত আছেন তারা বলবার মতো অনেকে পরিবেশ অনুকূলে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে আলোচনা করবো। যদি আলোচনাটা অত্যন্ত সময় সাপেক্ষ যেহেতু 2.5 ঘন্টার আলোচনা আমি হয়তো আপনাদেরকে শুধু পয়েন্টগুলো 15-20 মিনিটে বলে দেওয়ার চেষ্টা করবো। আর উত্তর সেটি আমার কাছে মনে হয় আমার জীবনে আমি যতগুলো জমা শুনেছি বিশ্ববিদ্যালয় লাইফে ছাত্র জীবনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে কখনো এই বিষয়ে কাউকে বক্তব্য দিতে দেখি নাই। বিশেষ একটা কারণে বিকেলে ক্লাস আছে আমার একটা, যে ক্লাসে আমাকে এই বিষয়ে নির্দেশনা 2 মাস আগে মডেল দেওয়া হয়েছে। সেটা স্টাডি করতে গিয়ে দেখলাম আজকে মসজিদ মুক্তাদি ইমাম মুয়াজ্জিন কমিটি মুসলিম কমিউনিটিগুলির এই দুরবস্থার পেছনে যে কারণ সে কারণটি হচ্ছে মসজিদের সাথে মুসলমানদের যে সম্পর্ক এই সম্পর্কটা যা আমরা নিজেরাই জানি না, আমরা নিজেরাই জানি না জানার কারণে উত্তর এটা থেকে আরো দূরে সরে গেছি যেটাকে আসলে পুনরায় স্থানে নিয়ে আসা সক্ষম হতে জাতি প্রায় হারিয়ে দিতে যাচ্ছে। যে দলের উপস্থিতি এখানে আছেন তাদের প্রতি বিনীত আহ্বান রাখবো এর তাত্ত্বিক দাবি আজকের আলোচনা পরবর্তী আলোচনা মানগুলোর উপর তাত্ত্বিক দাবি পূরণের জন্য আমাদের প্রত্যেকে আমাদের স্ব-স্ব স্থান থেকে একটু নিজেকে এবং নিজের সমাজকে জাগ্রত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা আস-সাজদা 62 নম্বর আয়াতে ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা সিজদা করো এবং আল্লাহর ইবাদত করো। তিনি বলেছেন সূরা আস-সাজদা 15 নম্বর আয়াতে ওয়ালিল্লাহি আসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া জিলালুহুম ফিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলেছেন শুধু তোমরাই নও, আসমান ও সমস্ত আকাশ সমস্ত জগতের ভিতরে যত কিছু সৃষ্টি আছে সবাই ইচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহ তাআলার সিজদা করছে। ভাইরা যারা পড়ে আসছেন দুরানা
ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত জমিন এবং সপ্ত আকাশে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলাকে ইচ্ছা এবং অনিচ্ছায় সর্বদাই মাথা নত সিজদা করছে। সুবহানাল্লাহ। তাও ওয়া কারহান, ইচ্ছা এবং অনিচ্ছায় সবাই ভেঙে চলেছে। ওয়াজিলাত কুলুবি ওয়াল আসাদ, শুধু তাই নয়, সপ্ত আকাশে এবং জমিনে যা কিছু আছে এরা তো সিজদা করছে, এদের ছায়াগুলো সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। আমি আলোচনা করব মসজিদ এবং মসজিদের গুরুত্ব, মসজিদের সাথে আমাদের সম্পর্কটা কেমন থাকবে, প্রতিটি মুসলিমের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় আন্তর্জাতিক ক্ষেত্রে মসজিদ কি দিবে, আর এই সকল ক্ষেত্র থেকে মসজিদের প্রত্যাশা কি। এক কথায় মুসলমানদের জীবনের প্রতিটি দিক এবং বিভাগে মসজিদের সাথে সম্পর্কটা, অর্থাৎ মসজিদ বলতে সলাপ, এর পাশাপাশি আরো সম্পর্ক কিছু কাজ আছে, সেগুলোর সাথে সম্পৃক্ততা আছে আমরা জানার চেষ্টা করব। সূরা জিনের 18 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তোমাদের জেনে রাখা উচিত যে মসজিদ শুধুমাত্র আল্লাহকে ডাকবার জন্য, আর যারা আল্লাহকে ডাকবার এর সাথে আল্লাহর সাথে অন্য কাউকে সম্পর্ক করবে না, অংশীদারিত্ব সম্পর্ক করবে। এরা তো বহু হতে পারে, যথার্থ অর্থে স্থির করা, বিধান করা, ঘুরি করা, এসবও সকল জমা হতে পারে। অনুরূপভাবে মসজিদে যে আল্লাহর কাছে কথাবার্তা করছি, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বস্তুর কাছে, বিষয়ের কাছে, শক্তির কাছে, শক্তির কাছে, রাজনৈতিক শক্তির কাছে নিজের জীবনের চাওয়া পাওয়া, সঁপে দেওয়া, এগিয়ে রাখতেছে। যাবতীয় সকল ধরনের স্থির বেদাত কুফর থেকে আমাদের নিরাপদ থাকতে আদেশ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী 1 নম্বর 162 নম্বর হাদিসে, উমিরতু আন আশকুরা আলা সাবাতা আযালিন আলা শুরহাতে, আমাকে আদেশ করা হয়েছে আমি 7টি অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে সিজদা করব। 7টি অঙ্গপ্রত্যঙ্গ, সেটি আমাদেরকে ঠিক করতে হবে, আর ঠিক না হলে যারা জানে না তারা জানার চেষ্টা করতে হবে। উমিরতু আন আশকুরা আলা সাবাতা আলা জামাতে, 7টি অঙ্গপ্রত্যঙ্গের উপর সিজদা করতে আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়া আসারা বিয়াদিহি আল আনফি, এভাবে তিনি নিজের আঙ্গুল দিয়ে নাকের দিকে ইঙ্গিত করে দেখালেন, অর্থাৎ নাক থাকবে। ওয়া ইয়াদান, দুই হাত থাকবে, অরুণ বাতায় এবং দুই হাঁটু থাকবে, ওয়া আতরাফিল কাদামায়, পায়ের দুটি, ওয়ালা নাহতিকা সিবাবি ওয়া সাআর, এভাবে তিনি তার হাতে দু হাত ও দুই পায়ের আঙ্গুল সবকিছু দেখে দিলেন। 7টি অঙ্গপ্রত্যঙ্গ। এই হচ্ছে ভূমিকার একটি কথা, মন্দিরের সাথে সম্পর্কিত বিষয়। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন তার প্রিয় রাসূলের মাধ্যমে, ওয়া যুলাতিল আরদি মাসজিদান ওয়া তাহুরা আইয়ুমা রাজুলিন মিন উম্মাতি আদরাকাহু সালাতা লিয়াসাল্লিম। আর আমার জন্য পৃথিবী থেকে মসজিদ, পুরো পৃথিবী থেকে মসজিদ বানানো হয়েছে এবং পবিত্র করে দেওয়া হয়েছে। আমার উম্মতের যে কোনো ব্যক্তির কাছে সালাতের সময় হয়ে যাবে, সেজন্য অবশ্যই সালাত আদায় করে। পৃথিবী থেকে মসজিদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা দুটি জায়গাকে নিষিদ্ধ করা হয়েছে। একটি হচ্ছে গোসলখানা, আর একটি হচ্ছে কবরস্থান। তাহলে মুসলমানদেরকে সিজদা বা মসজিদের সাথে সম্পর্কটা কত জটিল। আপনি আমি করি বা না করি, সপ্ত আকাশ এবং সপ্ত জমিনের সকল সৃষ্টি আল্লাহর কাছে সিজদা করছে, এবং শুধু তাই নয়, তাদের ছায়াগুলি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কাছে সিজদা হচ্ছে। এই গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বহু জায়গায় কোরআনে বলেছেন। তিনি বলেছেন সূরা বাকারা 117 নম্বর আয়াতে, ওমান আজলামু মিম্মান মানা আসামিদাল্লাহি আয়াযকুরা ফিকাসহু ওয়া সাফি কালামিহা। তার চেয়ে আর বেশি কি অত্যাচারী হতে পারে যে মানুষকে মসজিদে আল্লাহর নাম থেকে নিষেধ করে, এবং নিষেধ করে দিয়ে সে এটাকে আল্লাহর স্মরণ না করে বিরান ভূমিতে পরিণত করার চেষ্টা করে। আজও আছে, মসজিদের সম্পর্ক থাকলে আপনাকে বিশেষ নাম দিয়ে রঙিন করে সাজিয়ে দেওয়া হয়। মসজিদে উদ্যোগ নিলে কেউ আবার পিছু টান দেয়, সরকারি অসহায়। মসজিদে অর্থ দান করলে, মসজিদে নামাজি হতে গেলে এখানে বিশেষ ভূমিকায় আছেন বলে আপনাকে নতুন করে শব্দ চয়ন করা হয়।
এটি এক প্রকার বাধা। মসজিদের উন্নয়নে নিজের সক্ষমতা যতটুকু আছে এটুকু দিয়ে সহযোগিতা না করা এটিও একটি বাধা। মসজিদ কেন্দ্রিক মক্তব শিক্ষা ব্যবস্থা থাকবে, একটা দক্ষ ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন, খাদেম থাকবেন, একটা দক্ষ পরিচালনা কমিটি থাকবে। এর সাথে সম্পৃক্ত যারা থাকবেন তারা নিজেরা সূরা তাওবার 18 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। এ ধরনের জনগোষ্ঠী দ্বারা পরিচালিত হবে এমন একটা মসজিদ, এটা যারা করতে সক্ষমতা বহিঃপ্রকাশ দেখাবে না, এটিও এক প্রকার বাধা সৃষ্টি করার শামিল। তিনি আরো বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, আর তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনো সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। যদিও এটি কাবা শরীফের ক্ষেত্রে বলা হয়েছে, এখন আমরা এই সকল মসজিদের ক্ষেত্রে যেমন আকসা শুরু হয়েছে, এদিকে বাবরি মসজিদ শুরু হয়েছে, এরকম হাজারো পৃথিবীতে গণ্যমান্য রাজা প্রজা এবং খলিফাদের মুসলিম উম্মার যারা কর্ণধার ছিলেন সেই সময় তাদের উদ্যোগে মসজিদগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে, অনেকগুলো মন্দিরে পরিণত করা হচ্ছে, এগুলি একই পর্যায়ে পড়ে যায়। মহান আল্লাহ সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বানি আদম, হে বনি আদম, খুযু জিনাতাকুম, তোমরা তোমাদের উত্তম পোশাকগুলি পরিধান করো, ইনদা কুল্লি মাসজিদিন, প্রত্যেকবার যখন তোমরা মসজিদে যাবা, অর্থাৎ ফরজ সালাত আদায় করবা। অকুলু, এবং তোমরা খেতে থাকো, ওয়াশরাবু, এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে কখনো পছন্দ করেন না। প্রিয় উপস্থিতি, আপনার প্রতি আদেশ করা হলো আপনি প্রত্যেকবার নামাজ যখন পড়বেন তখন ভালো পোশাক পরবেন। এর সাথে খাওয়ার সম্পর্ক, ভাগ করার সম্পর্ক এবং অপচয়ের সম্পর্কটা কেন আসলো? তাহলে দেখা যাচ্ছে দুটি দিক। একটি হচ্ছে এ সকল ক্ষেত্রে আমরা যতটা নিজের সাধ্যের বহিঃপ্রকাশ ঘটাই, এখানে ব্যর্থই ঘটে যায়। আর দিক হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াবো, হয় মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, এই ভেবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। তো জাগতিক জিন্দগির প্রয়োজন এবং আমাদের চিন্তার পরিধি এতটাই শক্তিশালী, আমরা নামাজে দাঁড়ালে তখন পৃথিবীর সকল চিন্তা চেতনা, চিন্তা ফিকির আমাদের মনের সামনে ভেসে আসে। যেটি আল্লাহ রাসূল মনে করতে বলেছেন সে কথা মনেই হয় না। এটি কি জন্য? আমরা যাকে বেশি প্রাধান্য দেব সেই তো আমার সেই কাজটা তো হবে। আজকে কার্যপ্রণালী, কার্যবিধির মধ্যে, আলোচনার মধ্যে এজেন্ডা যেগুলি রাখবো সেগুলি নিয়ে আলোচনা হবে। রাতের বেলা, সকালবেলা যে কাজ পরিকল্পনা করবো সে কাজটাই তো হবে। সুতরাং নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা নামাজ দাঁড়াই, তাহলে সেটি থাকার কথা। কিন্তু দুনিয়ার চিন্তা আমাদেরকে এতটাই ব্যাপৃত করে ফেলেছে, ব্যতিব্যস্ত করে ফেলেছে, যে কারণে আমাদের আসল কথা মনে রাখে জাগতিক কথাগুলি মনে হয়। বাদ দেন, এমনি জুম্মা শেষ হয়ে যাবে, বেশি সময় নেই। এরপরে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, আবাদ করবে আল্লাহর মসজিদ সমূহ, মান আমানা বিল্লাহি, ওই সমস্ত মানুষ যারা যথার্থভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে। এখন তো আমরা কেউ স্বীকার করবো না যে আমি ঈমানদার নই। নামাজ হয়তো বেশিরভাগ অপ্তেই পড়ি না, কেউ হয়তো মাঝে মধ্যে পড়ি, কেউ বছরে 2-1 দিন পড়ি, সবাই আমরা নিজেকে ঈমানদার বলে ভাবি। তিনি ঈমানদার বলতে আল্লাহ কাকে বুঝিয়েছেন, আল্লাহ রাসূল তাদেরকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, হাদিসের মাধ্যমে কিভাবে পরিষ্কার করে দিয়েছেন, সে কথাগুলি, জ্ঞানগুলি আমাদের জানা দরকার। তা আল্লাহ বলছেন এখানে, মসজিদ তারাই আবাদ করবে যারা পরকাল, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আছে, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, সালাত প্রতিষ্ঠা করে, আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। তো মসজিদ আবাদের জন্য যাদের গুণাগুণ বৈশিষ্ট্য সম্বলিত কমিটি হবেন, মুরব্বীরা থাকবেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ঘোষণা করা আছে। এই হচ্ছে মসজিদের পরিচয়। আল্লাহ কিভাবে মসজিদকে দেখানো চিত্রটা কিভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ওই ঘড়িটা টাইম কম আছে, 5 মিনিট।
তাহলে লক্ষ্য কি হচ্ছে আমাদের মসজিদ কেন্দ্রিক? আমরা সারসংক্ষেপ এভাবে নিতে পারি, পরবর্তী আলোচনাকে দীর্ঘ আলোচনাকে সংক্ষিপ্ত করে, জামাতবদ্ধ হয়ে সালাত আদায় হচ্ছে মসজিদ নির্মাণের আমাদের লক্ষ্য। উদ্দেশ্য কি? ধনী দরিদ্র সকল মানুষ পরস্পর ইসলামে আদর্শ উজ্জীবিত হয়ে জামাতে সালাত আদায় সহ অন্যান্য বৈধ কার্যাদি সম্পাদন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এর কি ভূমিকা রাখতে পারে? অল্প কথায়, মসজিদ কেন্দ্রিক ইসলামী জিন্দেগি অতিবাহিত করে সমাজের সকল স্তরের মানুষ ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয় কাজে সবাই যেন অবদান রাখতে পারে, আবার রাষ্ট্র হতে প্রাপ্ত সুযোগ সুবিধা পেয়ে মসজিদের সাথে সম্পৃক্ত সকল মুসলমান যেন উপকৃত হতে পারে, এটি থাকবে সংক্ষেপের ভূমিকা। যদি এর গুরুত্ব আলোচনা করতে চাই তাহলে আমরা সংক্ষেপে যেটা পেয়ে থাকতে পারি, দেখতে পারি, সেটি হচ্ছে 1 নম্বর, ইসলামী জীবন ব্যবস্থায় মসজিদের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম। মসজিদ ছাড়া মুসলিম সমাজ কল্পনা করা যায় না। 2 নম্বর, ইসলামের নিদর্শনাবলীর অন্যতম হচ্ছে মসজিদ। কোনো অঞ্চলে মসজিদ থাকার অর্থই হলো সেখানে মুসলমানদের অস্তিত্ব আছে। একে ইসলামী সমাজের হৃৎপিণ্ড বলা হয় মসজিদকে। আপনারা দেখবেন কিছু অঞ্চলে আছে মসজিদ, এখান থেকে এতটা দূরে সহসা মানুষ 5 ওয়াক্ত সালাতে যাওয়ার কল্পনা করা যায় না। তার মানে ওই সকল বাড়ির লোকগুলি শুধুমাত্র জুমার দিন যায় অথবা ঈদগাহে যায়। সুতরাং এই সমাজটা, কমিউনিটিকে আপনি মুসলিম বলবেন না কি বলবেন, প্রশ্ন রয়ে যায় আমাদের। 3 নম্বর, মহান আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। হিজরতের পর মদিনায় প্রথম গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কেন্দ্রিক ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড পরিচালিত করতেন। সাহাবী, তাবী, পরবর্তীতে সালাফগণ সে পদাঙ্ক অনুসরণ করে চলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। যদি এই কথাটা উল্লেখ করতে যাই তাহলে এই কথার সাথে আমাদের হৃদয়ের সম্পর্কটা, অ্যাক্টিভিটিসটা কোন পর্যায়ে পড়েছে আমরা পরিষ্কার দেখতে পাবো। 4 নম্বর, আমরা দেখতে পাই সে সময়ের মসজিদ শুধু সলাতের ঘর ছিল না, বরং পরামর্শ গৃহ, বিচারালয়, শিক্ষা কেন্দ্র, অত্যাচারিতের আশ্রয় শিবির, শিশুদের আনন্দধাম, সামাজিক, রাজনৈতিক, যুদ্ধ বিগ্রহ সব এখানে বসে সিদ্ধান্ত নিতেন সেই সময়। আজকে কেন হবে না? হবে না যে, তাহলে এই সূত্রটা, উৎপত্তিটা কে করলো, কাদের ইন্ধনে করা হলো, আর যা চলছে তা কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, এই সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে। 5 নম্বর, সৌরজগতের সূর্যের মতো সূর্যকে কেন্দ্র করে যেমন আবর্তিত হয় সকল গ্রহ উপগ্রহ, তেমন মুসলমানদের আধ্যাত্মিক, মানবিক, সামাজিক সকল কর্মকাণ্ড হতো মসজিদ কেন্দ্রিক। কিন্তু কালের বিবর্তনে আজ মসজিদ হয়েছে শুধু সলাতের জন্য। মুসলমানদের চরিত্র গঠন, দিন শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কর্মসূচিতে আজ মসজিদের কোনো ভূমিকা নেই বলে প্রতীয়মান হচ্ছে। যদি মনে করি যে আদর্শ মসজিদ গঠনের গুরুত্ব আমরা কিভাবে দেখব, 5-6টি বাক্যে দেখতে পারি। একত্ববাদের চেতনা তৈরি সূতিকাগার হচ্ছে মসজিদ। যদি মসজিদে আজ একটা এতিম ছেলেকে দেখতে গিয়েছিলাম তাদের বাসায়, ছেলেটা 2 বছর আগে মা অসুস্থ হওয়ার কারণে লেখাপড়া ছেড়ে দেয়। তখন কিসে পড়তাম? ফ্রিতে পড়তাম। এখন 5ম শ্রেণীতে পড়লে পড়া হতো। তুমি কি বাংলা অক্ষর চেনো? না, আমি সঠিক চিনি না, সব অক্ষর চিনি। তুমি কালেমা তৈয়বা জানো? না, আমি বলতে পারবো না। আরবি অক্ষর সবগুলো চিনেছো? না, চিনবো না। তাকে তার বাবা, তার নানা, মামারা সবাই বাড়িতে পূর্ণ ধর্মে, সে আমার মতো একটা লেবারি কাজ করতে পারে। তাকে দেখলাম ভুট্টার বস্তা, হুন্ডা, সাইকেল, মুরগি জবাই করা, মোটর চালানো, সব কাজ করছে। তাহলে পিতামাতা, তার অভিভাবকরা তাকে জাগতিক জিন্দেগির জন্য প্রস্তুত করে ফেলেছে, সবকিছু তাকে সহযোগিতা করছে, তার নিজের উপকৃত হচ্ছে। এটা থেকে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। তার ভিতরে দিন নেই, এই ব্যক্তিটি আগামী দিন মসজিদের সেক্রেটারি, সভাপতি হতে পারে, ইমামতিও করতে পারে, অসুবিধা নেই। তাহলে কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে চিন্তা করতে হবে। একত্ববাদের চেতনা তৈরি করতে হবে, এটা প্রথম ধাপের কাজ আমাদের। সেই জায়গায় অনুপস্থিত, কারণ মসজিদ থেকে আমরা বিচ্ছিন্ন। ইসলামের ভ্রাতৃত্ববোধ তৈরি ও সংরক্ষণের উৎসভূমি হচ্ছে মসজিদ। নেতৃত্ব, আনুগত্যের অনুসরণ হবে মসজিদ থেকে। এখানে ইমাম দাঁড়ালে দাঁড়ায়, ইমাম বসলে বসে। আমার ইচ্ছা না থাকলেও সালাম ফেরা, আমার দোয়া পড়া হয়ে গেছে, আমার বাইরে কাজ, আমার প্রাকৃতিক চাপ, আমাকে ভালো লাগছে না, আমার অনেকক্ষণই দোয়া পড়া হয়েছে, তবুও ইমাম সালাম ফিরে না, ও কি সালাম ফিরবে?
এটা কি প্রমাণ করে আমাদেরকে দায়িত্বশীল বা নেতা যতক্ষণ আমাকে আদেশ করবে ততক্ষণ আমাকে আনুগত্য করতে হবে। এসব কথা থেকে শিখবে, মসজিদ থেকে। জ্ঞানবিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হয়েছে এখানে। এই বইটাতে যত কোরআনগুলি আছে, যত ধরনের কিতাব আছে, বলুন যে পুরো মহল্লা, 2 মহল্লা 3 মহল্লা কি রাখা সম্ভব না? আছে কোথাও? আপনি দেখাতে পারবেন? একটা ছেলের পক্ষে সহজেই তার জ্ঞানের ক্ষুধা মেটানোর জন্য যত সহজে মসজিদ কেন্দ্রিক বইগুলি পাবে, এমনি বাড়িতে সম্ভব নাকি প্রাতিষ্ঠানিক অন্য কোথাও স্কুল কলেজে সম্ভব? এটি ওকে দেখতে হবে আমাদের। এটি বক্তব্য দেওয়ার জন্য বলছি না, আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে সীমিত সম্পদ, সীমাহীন চাহিদা, এই চাহিদা পূরণের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে আমাদের মসজিদ কেন্দ্রিক এই মূল জিনিসগুলোকে। আপনি আপনার জায়গা থেকে করবেন, ভাঙ্গা টিনের ঘরেই করবেন, তবুও করবেন। এটাই হচ্ছে আজকের দাবি এবং চাহিদা। 5 নম্বর, পারিবারিক ও সামাজিক সংকট নিরসন ও পরামর্শ গৃহ হবে মসজিদ। 6 নম্বর, মসজিদ কেন্দ্রিক আইন বিচার ব্যবস্থা বৈবাহিক একটি অন্যতম অনুষ্ঠানের উত্তম জায়গা হচ্ছে মসজিদ। সুতরাং এই কথাগুলি কে বলবে আর সমাজগুলিতে, মসজিদ কেন্দ্রিক কমিউনিটিগুলিতে কে চালু করবে? আসল মসজিদের আর্থিক উৎসগুলি কি কি হতে পারে? আজ আমরা কেউ 2-4 জন টাকা, ধনাঢ্য 2-4 টাকা দিয়েই গরম দেখাচ্ছে। রাজনৈতিক যারা আছে তারা নিজে অত অন্য কোথাতে নিয়ে এসে দিয়ে গরম দেখাচ্ছে। যাদের নেই, দিতে পারে না, হক কথা বলতে পারে না। মসজিদের কোথাও সংশোধনের দরকার, সেটা তারা বললেও শোনে না। পরিস্থিতি এরকমই হয়ে আছে। মসজিদ নির্মাণ বা মসজিদ কেন্দ্রিক যে কোনো কার্যক্রমে যেসব খাত থেকে অর্থ সংগ্রহ করা যেতে পাবে বলে মনে করা যায়, সেটি হচ্ছে আল্লাহভীরু ব্যক্তিদের মসজিদের নামে অকৃত জমি, পুকুর, বাগান, খাল, বিল এবং তা হতে প্রাপ্ত অর্থ, এককালীন, মাসিক কিংবা বাৎসরিক নিয়মিত দান বা মৌসুমী ফল ফসল থেকে দান, দেশি বিদেশি মুসলিম ভাইদের কৃত এককালীন দান, সামাজিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক দান, রাষ্ট্রীয়ভাবে সমাজ কল্যাণ ধর্ম মন্ত্রণালয়, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা থোক বরাদ্দ কিছু অর্থ, পরিবার কেন্দ্রিক মুষ্টি চাল, স্থানীয় বাজার, নদী, চরের ঘাটের বালি বিক্রির কিয়দংশ, নিজস্ব দোকান, গোডাউন ভাড়া, বিবাহ অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, জুমার দিনের কৌটার দান থেকে আমরা আর্থিক সুবিধা পেয়ে থাকতে পারি মসজিদগুলিতে। এখন শুধু কৌটার উপর নির্ভর করে আছে, 2-4 জন টাকা দেয়, বাকিগুলি অফ হয়ে আছে, তাহলে কি মসজিদের উন্নয়ন হবে? আমরা যে দীর্ঘ স্টাডি, একটা থিসিসের পক্ষ থেকে মূল কয়েকটি কথা বলছি, বুঝতে হবে এটা কথার কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না। এবার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ভূমিকা, মসজিদ ভিত্তিক দিনী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, ধর্মীয় এবং সাধারণ শিক্ষার সমন্বয় রাখতে হবে, শরীয় সমাধান কেন্দ্র, দারুল ইফতা, এখানে 3-4 জন অত্র অঞ্চলের একটা আলেমদের কমিটি থাকবে, যারা যে কোনো মাসআলা চাইলে কমিটিকে লিখিত বলা হবে, কমিটি কোরআন সুন্নাহ অনুযায়ী তথ্য উপাত্ত দিয়ে তারা একটি সমাধান দেবে। এটি থাকতে হবে মসজিদ কেন্দ্রিক। তা না হলে যে জ্ঞান নেই তাকে প্রশ্ন করবে, সে উত্তর দিয়ে দেবে, সে উত্তর বাস্তবায়ন হয়ে যাবে, পরে জানা জিনিসটি ভুল হয়ে গেছে। উচ্চতর ইসলামিক গবেষণা কেন্দ্র থাকবে, বিনামূল্যে চিকিৎসা সেবা থাকতে পারে, রক্ত পরীক্ষা কার্যক্রম, চক্ষু বা দাঁত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, এগুলির ক্ষেত্রে মসজিদকে থাকতে হবে। বহু কাল থেকে বলা হচ্ছে যে মসজিদগুলিতে চার্ট থাকবে, স্থানীয় প্রতিনিধি এবং হাসপাতাল, বিশেষ বিশেষ ডাক্তার, বড় বড় ডাক্তার, অ্যাম্বুলেন্স, এই নাম্বারগুলি থাকবে, যারা সহজে সাধারণ মানুষ পেতে পারে। আমি বলার পরেও অনুরূপ পরামর্শ পেয়েছি, যে পরামর্শটি আমার জন্য ব্যয় সাপেক্ষ, এই জন্য এখনো করতে পারিনি, আমি দোয়া চাইছি যাতে করতে পারি। পারিবারিক সালিসি বিভাগ, সমাজ কল্যাণ পরিচালনা বিভাগ, উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা, শিশু কিশোরদের জন্য ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, সবকিছুই হবে মসজিদ কেন্দ্রিক। মসজিদ এবং সামাজিক উন্নয়ন কিভাবে আমরা করতে পারি, মসজিদ থেকে সামাজিক উন্নয়নে কোন কোন খাত করতে পারি? তালিমুল কোরআন, এখানে প্রতিদিন আসরের পর ইমাম বসে থাকে, মাদ্রাসার একটা ক্লাস পড়ে, শুধু গ্রাম থেকে একটা বাচ্চাও আসে না, তাহলে আপনি কি জবাব দেবেন? তাহফিজুল কোরআন, বিশেষ বিশেষ ক্ষেত্রে কোরআন হেফজ করেছে বাচ্চারা, এদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটা সাপ্তাহিক অনুশীলন ক্লাস করা যেতে পারে। বিষয়ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক দারসুল কোরআন, এখানে প্রতি সোমবার বাদেশা দারসুল কোরআন হতো, কয়েক মাস থেকে আমার ব্যস্ততার কারণে হাসপাতালে ছিলাম, বন্ধ করে দিয়েছি। আমি দেখতেছি বিগত 2-3 সপ্তাহে কেউ আমাকে বললো না যে কেন সোমবারের কথা বলছেন, বন্ধ করে দিলেন কেন, এ কথা আজও কেউ বলে না। কিন্তু প্রতি সোমবার আমি পেরেশান থাকছি যে কেউ বললো না, তাহলে থাক, গরমের দিন কারেন্ট থাকে না, এই জন্য আমি আসতে পারি না। আমার সে কথা নেই, সে কথা হচ্ছে যে একটা চালু ছিল, সেটা থেকে পজিটিভ দিক আছে, নেগেটিভ কিছু নাই তো। সোমবারে আসলে আপনাকে 10 টাকা দিতে হয় না,
সোমবারে আসলে আপনাকে বক্তব্য দিতে হয় না, সোমবারে আসলে আপনাকে জঙ্গিবাদ বলা হয় না, সোমবারে রাত্রেবেলা আসলে আপনার পরিবারের এমন কোনো ক্ষতি হয়ে যায় না। এখানে আসলে আপনি 3 বার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আস্তাগফিরুল্লাহ বলেন। এ সময় আসা এবং যাওয়া পর্যন্ত আপনি পাপ মুক্ত থাকেন। নিজের এই লাভটুকু যদি ভুলে যাই আমরা, লাভ কার দেখবো, কার দেখছি? যাদের জন্য লাভ দেখছি সে লাভের অঙ্ক করাই হবে, ভোগ আমি করতে পারবো না। আর চলে যাওয়ার পরে লাভের অঙ্ক পাবো কিনা সেই চিন্তা করতে হবে। মাসিক ওয়াজ মাহফিল, প্রয়োজনে অতিথি যে কোনো সাপ্তাহিকভাবে আসতে পারে, জুমার খুতবা, এভাবে অনেকগুলি কাজ আছে যেগুলি আমরা করতে পারি। অর্থনৈতিক উন্নয়নে মসজিদ ক্ষেত্রে কিভাবে করতে পারি? ব্যক্তির উন্নয়নে অর্থনৈতিক উন্নয়ন, পরিবারের উন্নয়নে সমাজের উন্নয়ন, সমাজ থেকে রাষ্ট্রের উন্নয়ন, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক অঙ্গনে আমরা আমাদের মুসলিম ভাই বোনদের কাজে লাগতে পারি। সেটার দীক্ষা কোথা থেকে পাবো? কে বই পড়েছেন আজকে সকালবেলায় অর্থসহ 5টি আয়াত? এই সংখ্যাটা অনেক কম। কে পড়েছেন একটা হাদিস সকালবেলায়? এই সংখ্যাটা কম। কে পড়েছেন আজকে যুগোপযোগী বাজারে আছে অনেক ইসলামী সহি আকীদার উপরে কোরআন সুন্নাহ অনুযায়ী লিখিত অনেক বাজার নিত্য নতুন বই বের হচ্ছে, কোরআন নির্যাসগুলি বিভিন্ন ভাষায় ভাব ভঙ্গিমা দিয়ে লেখা, সেই বইগুলি থেকে 10টা পৃষ্ঠা আজকে পড়েছেন বলে এই সংখ্যাটা একটু কম। আজকে ফজরের সালাত জামাতে পড়েছেন, এই সংখ্যাটা কম। আজকে সারাদিন দুপুর পর্যন্ত কাউকে রুগী দেখতে গিয়েছেন, এই সংখ্যাটা কম। কাউকে প্রতিবেশীর কারো খোঁজ খবর নিয়েছেন, পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন কেমন আছে আজ জুম্মার দিন, আজকে খোঁজ নিয়েছেন, এই সংখ্যাটা কম। সকাল থেকে বিশেষ করে ফকিরের দিকে খেয়াল করে, ফকির গ্রাম এসেছে কিনা বাড়ির আশেপাশে, ইচ্ছে করে 2 টাকা বের করে ফকিরকে এগিয়ে গিয়ে দিয়েছেন, এই সংখ্যাটা কম। আজকে নিয়ত করেছেন কাউকে ডেকে বাড়িতে আতিথ্যতা করবেন, এই সংখ্যাটা কম। বিকেলে কাউকে দেখতে যাবেন, এই চিন্তা করেছেন, এই সংখ্যাটা কম। তাহলে যদি সবই হারিয়ে থাকে তাহলে আসলে আপনি কোন পথে যাচ্ছেন প্রশ্ন রয়ে গেল আলোচনার মাধ্যমে। এর মাধ্যমে সৎ পথে উপার্জন, অপব্যয় করা, অপব্যয় না করা, অপচয় না করা, হালাল পথে অর্থ উপার্জন করা, প্রতিবেশীর হক আদায় করা, পিতামাতার হক আদায় করা, সন্তানকে সুশিক্ষা দেওয়া, দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্ত সহ সকল স্থানে দিনী পরিবেশ রক্ষা করা, দিনী আদব কায়দা রক্ষা করা, সব কিছুর নির্দেশনা দেওয়া হয় জুম্মার মাধ্যমে অথবা সাপ্তাহিক আলোচনার মাধ্যমে, সেটি হচ্ছে মসজিদ। সুতরাং মসজিদ থেকে অভূতপূর্ব কল্যাণ লাভ করতে পারে মুসলিম সমাজ, আদম সন্তান যারা আল্লাহকে আল্লাহ রাসূলকে বিশ্বাস করে। অনিয়ম দুর্নীতি এবং ত্যাগের মাধ্যমে অর্থের ভারসাম্য ঠিক রাখতে পারে। ওসর জাকাত ফিতরা মানত আদায়ের মাধ্যমে দিনী হক পালন করে থাকতে পারে। সৎ ব্যক্তি তৈরি, ন্যায়পরায়ণতা, সততা, অতিথি পরায়ণ, উত্তম প্রতিবেশী, মানবতার অতন্ত্র প্রহরী, অসহায়দের সহায়, অভাবীদের কাণ্ডারি হবার দীক্ষা এই মসজিদ হতে পেয়ে থাকে। এটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতের উন্নতির জন্য অন্যতম প্রধান সোপান। সুতরাং মসজিদকে যদি এভাবে তৈরি করতে পারি, আমি যদি মসজিদের জন্য উপযুক্ত মুসল্লি হতে পারি, তবেই কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করি। মসজিদ কিভাবে জাতিকে সেবা দেবে? আমাকে সেবার মানসিকতা নিয়ে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আমি যেমন মসজিদকে সেবা দেবো, মসজিদ আমাকে তেমনই সেবা দেবে। সামনে জায়গা ফাঁকা করে কেন এত করে বলা পড়ে? অল্প খরচে কোরআন হাদিস মাসালা জানা যায়, সকল বয়সীদের শরীর দৃষ্টি কালচার জানতে পারা যায়, সহজে গরিব অসহায়দের সহায়তা করা যায়, বিবাহ তালাক সামাজিক সমস্যার সমাধান একটি কেন্দ্র, অবস্থাভেদে 3-4 জনের চাকরির ব্যবস্থা, যুবকদের সঠিক নির্দেশনা, নারী এবং শিশুদের সাপ্তাহিক জুমার মাধ্যমে তালিম দেওয়া, সমাজের সব ধরনের শরীর জ্ঞান চর্চার ব্যবস্থা করা, এ থেকে বখাটে, নেশাগ্রস্ত এবং অনৈতিক কাজে যারা জড়িত আছে এদেরকে সমাধানের জন্য একটা দল গঠন করে, একটা গ্রুপ গঠন করে তাদেরকে সঠিক এবং সুন্দর পথে নিয়ে আসার একটা সুবর্ণ সুযোগ রয়েছে মসজিদ কেন্দ্রিকভাবে। এর গঠনতন্ত্র বলি, শেষ করতে হবে আমাকে। আমি 3 ঘন্টার আলোচনা যদি 15 মিনিট সময় দেন তাহলে কি পাওয়া সম্ভব না আপনার নেওয়া সম্ভব? এই জিম্মাদারি দায়িত্ব সব আপনাদের, তবে জেনে নেবেন এগুলি। গঠনতন্ত্রে 40টি পয়েন্ট আছে। একটা মসজিদের কমিটি থাকবে, সেখানে 40টি পয়েন্ট আছে। আর এখানে সর্দার সাহেব যদি চায় ইমামকে কালকে রাখবে, সর্দার সাহেব চাইলে পোস্টে আরেকটা ইমামকে দাঁড় করাবে। সর্দার সাহেব চাইলে বলবে ইমাম সরব, সর্দার চাইলে বলবে ইমাম সামনে আগাও। এই হচ্ছে আমাদের নিয়ম নীতি। ইসলাম কি বলছে, হাদিস কি বলছে, কোরআন কি বলছে, আমরা কি বলছি। প্রতিষ্ঠানের ধরন, এর নামকরণ থাকতে হবে, গঠনতন্ত্রের সংক্ষিপ্ত শিরোনাম থাকতে হবে, মসজিদের ভৌগোলিক এলাকা। এই যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছো, কান খাড়া করে শোনো একটু। তোমরা এক একদিন যে একটা সচিব আর প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার পদ দখল করবে একদিন, সেদিন তোমার অধীনস্থ সকল জায়গায় যদি থিমটি বাস্তবায়িত হয়, এজন্য তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস জানাতে হবে সবাইকে। কোথা থেকে মসজিদ আসলো? অনেক খলিফার ইতিহাস আছে, রাজা বাদশার ইতিহাস আছে, যারা মসজিদ প্রথমেই রাষ্ট্রক্ষমতা দখলের পর মসজিদ নির্মাণ করেছে, সেখানে গিয়ে ইমাম নির্ধারণ করেছে। আজও আমার মোবাইলে একটা
স্ক্রিনশট আছে, বাংলাদেশ ঢাকায় একটি মসজিদের ইমাম নিয়োগের জন্য বেতন ঘোষণা করেছে 32,200 টাকা। 32,200 টাকা। মূল বেতনের 60% বাড়ি ভাড়া, প্রতি বছর 5% করে বেতন বৃদ্ধি পাবে। এই প্রথম বাংলার ইতিহাসে হয়তো এরকম একটা সার্কুলার পেয়ে গেছে আমরা। তো যাক, এরকম হাজারো আলেম ইমাম আছে যোগ্য, যাদেরকে সমাজ মূল্যায়ন করতে জানে না, সমাজের কাছে মূল্যায়িত হতে পারে না, এই কারণে সবাই উপকার থেকে বঞ্চিত হচ্ছে। মসজিদ নির্মাণ কেন হবে? মসজিদের নিবন্ধন রাখতে হবে, তহবিল সংক্রান্ত আয়ের উৎস ব্যয়ের খাত ঠিক রাখতে হবে, মসজিদের বিভিন্ন সদস্যদের প্রকারভেদ ও তাদের সাধারণ অধিকার কি, শুভানুধ্যায়ী সদস্যের তালিকা, আজীবন দাতা সদস্য, মসজিদ পরিচালনা সংক্রান্ত সাংগঠনিক কাঠামো, পরিচালনার সদস্য হওয়ার যোগ্যতা। ইচ্ছে হলে টাকা দিলেন বলেই ও দাঁড়িয়ে পেশাব করে ঘুরিয়ে বলছে, ইমাম সাহেব, সর্দার সাহেব, আমারও নামটা রাখেন কমিটিতে। এমনও লোক আছে, তাকে রাখা হয়, আবার না রাখলে আবার মসজিদে হবে না। সুতরাং এটা খেয়াল করতে হবে। পরিচালনা সদস্য হওয়ার যোগ্যতা, পরিচালনা পর্ষদ গঠনকরণ পদ্ধতি, পরিচালনা পর্ষদের গঠন, কার্যাবলী এবং সভা কিভাবে হবে, এত কিছু আপনার মসজিদের হতে হবে। হ্যাঁ আপনার এই মসজিদের হতে হবে। এটি আপনার দিন বলছে, আপনার ঈমান বলছে, আপনার তাকওয়া বিধি বলছে। আপনি কিভাবে চালাচ্ছেন? তাই তো মসজিদ শূন্য, আর মসজিদ থেকে প্রোডাক্ট যা হচ্ছে সবই শূন্য। পরিচালনা পর্ষদের মেয়াদ থাকতে হবে, আহ্বায়ক পর্ষদ গঠন পদ্ধতি থাকতে হবে, পরিচালনা পর্ষদ বিলুপ্তকরণের নিয়ম থাকতে হবে। ইচ্ছে করলে ভেঙে দিতে পারবেন না। একজন মাতব্বর এসে বলল, মাইনে তোমার সর্দারিগিরি, সেক্রেটারিগিরি, সঙ্গে সঙ্গে সব ভেঙে গেল, ভেস্তে গেল। তাই তো হচ্ছে। পর্ষদ সদস্যদের পদত্যাগ, পদচ্যুতি এবং শূন্য পদ পূরণের নিয়ম থাকতে হবে। মসজিদের পদ সমূহ কি হবে, নিয়োগ পদ্ধতি, প্রার্থী বাছাই, পর্ষদ নিয়োগে অনুসরণের নীতিমালা কি হবে, নিয়োগপত্র প্রদান। আমি মনে করি অত্র অঞ্চলের মাঝে এই মসজিদে শুধুমাত্র আমাকে আপনারা নিয়োগ দিয়েছেন, যারা নিয়োগ দিয়েছেন তাদের হয়তো ভুলে গেছেন দেখে মনে হয় মাঝে মধ্যে। আচরণ দেখে মনে হয় যে আমাকে নিয়োগ যে দিয়েছেন আপনারা 50 বছরের জন্য, সে কথাটা ভুলে গেছেন আপনারা অনেকেই। 2016 সালে কোন একদিন 13ই অক্টোবর আমাকে 29 জন পরিবারের কর্তা স্বাক্ষর দিয়ে আমাকে নিয়োগ দিয়েছেন। আর আমি সেখানে 29টি পয়েন্ট বলেছি, এগুলি আমার জন্য অনুসরণীয়, আর 29টি পয়েন্ট আছে আপনাদের জন্য অনুসরণীয়। এই মহল্লাবাসীকে জানিয়ে দিলাম। গ্রুপ প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ হিসাবে 29টি পয়েন্ট রচনা করেছি, আমি করেছি। আপনাদেরকে দীর্ঘ 40 মিনিট পাঠ করার পরে আপনারা আমাকে স্বাক্ষর করে এখানে ইমামদার করিয়েছেন। ইচ্ছে করলেই যখন তখন আমাকে বাদ দিবেন, হ্যাঁ বাদ দিতে পারেন। এটা যে গায়ের জোরে, বেশি শক্তির জোরে, রাজনৈতিক কারণে আমাকে বাদ দিতে পারেন, কিন্তু গঠনতন্ত্র নিয়মের কারণে আমাকে বাদ দিতে পারেন না। অত্র অঞ্চলে খতিয়ে দেখেছি, আমি সবার কাছে পরামর্শ নিয়েছি। আর শুধুমাত্র আমি নীতিমালা তৈরি করে এখানে আমাকে নিয়োগ দেয়, এরকম নিয়োগ পদ্ধতি থাকতে হবে আপনাদের। প্রশিক্ষণ ছুটি, তারপরে পদত্যাগ, চাকরি ছুটি, এটার কারণ কি, চাকরি বিরোধ নিষ্পত্তি, চাকরি বৃত্তান্ত, মসজিদ পরিচালনা পর্ষদ কর্মরত সকল ব্যক্তিদের উক্ত মসজিদের পর্ষদের সাধারণ দায়িত্ব কি, জটিলতা নিরসন, গঠনতন্ত্রের সংশোধন। এতগুলি প্রায় 40টি পয়েন্ট থাকতে হবে, তবে একটা পূর্ণাঙ্গ মসজিদ হবে। আর মসজিদের কার্যাবলী থেকে সমাজ উপকৃত হবে, আর সমাজের মাধ্যমে মসজিদের উত্তরোত্তর উন্নতি হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং কমিটির যোগ্যতা নিয়ে অনেক কথা আছে। খুতবা তৈরি করতে হবে উত্তরোত্তর। এখানে খতিব নিয়োগ দিয়েছেন, খতিব ইচ্ছে মতো দাঁড়ালো আর একটা আয়াত বলেন, এনিয়ে বিনিয়ে রং রস দিয়ে ঘটনা দিয়ে বলে ফেলালো। আমি যে খুতবা বলি বহু জায়গায়, আজকেও 40 কপি আছে, 2:40 থেকে 4:40 পর্যন্ত আলোচনা আছে। আজকে এটাই আলোচনা করতে হবে আমাকে। সেখানে খুতবা দিতে হবে। খুতবা বলে যখন দেই আমি, তখন ফ্রি দেই সবাইকে। দেওয়ার পরে অনেকেই বলছে এগুলি আমার দ্বারা সম্ভব না। কিভাবে খুতবা দিয়েছেন? 17 বছর দিয়ে মন যা চায় তাই দিয়ে। এক বড় ইমাম বলতেছে, শহরের প্রাণকেন্দ্রে বড় মসজিদ, বলছে স্যার কি বলবো দুঃখের কথা, মেম্বারে আজান দেওয়ার শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেই, এখন কি বক্তব্য দিব, আগে পর্যন্ত কোনো সিদ্ধান্ত থাকে না আমাদের। এটাই খুতবা হবে? আপনাকে সমসাময়িক আলোচনার উপর, পরিবেশ পরিস্থিতির উপর কোরআন সুন্নাহ কি বলছে, সমস্যাগুলি তুলে ধরে তার সমাধানও আপনাকে দিতে হবে। আর যেগুলি অনিয়ম চলছে তার ভয়াবহ দৃশ্য, চিত্র বা ফলাফল কি হতে পারে আল্লাহর দরবারে, সেটিও জানাতে হবে। আর ভালো কাজের সুফল কি হতে পারে আল্লাহর পক্ষ থেকে, এটিও জানাতে হবে। সবকিছু জুম্মার খুতবা থেকে হবে। তহবিল গঠন সমাজে চলে আসছে, এগুলো মোটামুটি আগের পয়েন্টই। এগুলো সামনে না বাড়িয়ে শেষ করছি। পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে কতগুলি ভূমিকা রাখতে পারে, এগুলো হাজার পয়েন্ট আমার কাছে রয়ে গেছে। তা আমরা আপনাদের যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ